উইথ কোয়েলের ফ্রেন্ডস আশা করি খুব ভালো আছো। একটা রুই মাছের রেসিপি করে দেখাচ্ছি, সেটা আশা করি তোমাদের ভালো লাগবে। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে প্রথমে সর্ষের তেলে ভেজে নেবে। তারপর সেই তেলে গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে মিডিয়াম দুটো সাইজের পেঁয়াজকে আমি গ্রেট করে রেখেছি সেটা দেবো। তার মধ্যে 1 চামচ নুন, 1 চামচ চিনি দেবো। যখন পেঁয়াজটা অন্যদিকে লাল লাল হবে সেই অবস্থা অবধি ভাজতে হবে। আর অন্যদিকে একটা মশলা বানাবো, তাতে 1 চামচ নুন, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ বাটা আর 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরে। এটা জলে গুলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এই মশলাটা দেবে, দিয়ে খুব ভালো করে কষাবে। তারপরে দেবে 1 চামচের মতন টমেটো পিউরি। চেষ্টা করবে টমেটো পিউরি দিতে, তাতে রঙটা ভালো আসে। আর আমি আগে থেকে কিছুটা আলু কেটে রেখেছিলাম সেটা দেবো, পরিমাণ মতো নুন দেবো আর 1 বড় চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবে। এইটা দিলেও কিন্তু রঙটা পারফেক্ট আসবে। এবার ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে যতক্ষণে মশলার কাঁচা গন্ধ চলে না যায়। তারপর পরিমাণ মতন গরম জল দেবে, দিয়ে একবার ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে এই 7-8 মিনিট রান্না করলেই ঝোলটাও অনেকটা কমে আসবে আর বেশ একটা মাখো মাখো ঝোল তৈরি হবে। আর নামানোর আগে গোটা গরম মশলা আর একটুখানি কিশমিশ একটু দুধের মধ্যে বেটে দেবে, যেটার আমি ভিডিও তুলতে ভুলে গেছি। সেটা দেবে, দিলে টেস্টটা অসম্ভব ভালো হয়। এটা গরম ভাতের সাথে পরিবেশন করবে, খেতে খুব ভালো হয়। তোমরা এইভাবে একবার এই রান্নাটা করে দেখো। খেতে কিন্তু অনেকটা কালিয়ার মতন হয়, কিন্তু খুব যে স্পাইসি হয় তা না, বাচ্চারাও খেতে পারবে। প্লিজ তোমরা এটা একবার ট্রাই করে দেখো, কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর আমার সাথে থেকো। থ্যাংক ইউ।